উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রত্যন্ত ভাবক গ্রামে অবস্থিত ভাবক আল আদিল একাডেমির উদ্যোগে মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। এবছর একাডেমি থেকে মোট 15 জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়। একাডেমির মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করেন মাহাতিদ আলম, তিনি 656 নম্বর পেয়েছেন। দ্বিতীয় স্থান অধিকারী আরমান আলী 649 নম্বর পান। তৃতীয় স্থান অধিকার করেন মিসবাইল ইসলাম। এই কৃতী ছাত্রদের সাফল্যে গর্বিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। তৌফিক আনোয়ারের বিশেষ প্রতিবেদন। যোগাযোগ রাস্তা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ থানা পূর্বে রাধিকাপুর রোড ধরে রাধিকাপুর টাঙ্গন ব্রিজের একটু আগে গৌরীপুর নামে একটা মোড় আছে, সেই মোড় থেকে বাঁ দিকে 1 কিলোমিটার, সেখানে হচ্ছে আমাদের ভাবক গ্রাম। এবং সেই ভাবক গ্রামের পাশে ভাবক গৌরীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে হচ্ছে আমাদের এই আল আদিল একাডেমি প্রতিষ্ঠান। আর যোগাযোগ নাম্বার 7679713254। এছাড়াও আমাদের প্রধান শিক্ষকের নাম্বার 9547654118। আরেকটি নাম্বার বলছি 9735019519 14। আপনার নাম পরিচয়? আমার নাম আনোয়ারুল ইসলাম, আমি এই প্রতিষ্ঠানে একজন শিক্ষক এবং শেয়ার হোল্ডার। দেশের শেষ প্রান্তে একদম বাংলাদেশ লাগোয়া এলাকা, এখানে গ্রাম অঞ্চলে এই শিক্ষা প্রতিষ্ঠান শহরমুখী করার পরিকল্পনা কি আছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি আগামীতে আরও ভালো ছাত্র তৈরি করতে পারি এখান থেকে, তাহলে আমাদের ইচ্ছা আছে যে আমরা কালিয়াগঞ্জের বুকে একটা ভালো ক্যাম্পাস তৈরি করার সেরকম চিন্তা আমরা নিয়েছি, এবং যেন আমরা আরও ভালো জায়গায় আমরা আরও ক্যাম্পাস করতে পারি সেই দিকটাও আমরা লক্ষ্য রেখেছি। আমি 2026 কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করলাম। উদ্দেশ্যটা কী রয়েছে? উদ্দেশ্য ছিল আগামী দিনে ওরা যেন আরও অনুপ্রেরণা পায় এবং তারা ভালো একটা রেজাল্ট আরও করতে পারে। কতদিন ধরে আপনি হচ্ছে এই একাডেমি চালু হয়েছে? 2014 সালে আল আদিল একাডেমি স্থাপিত হয়েছে। আজ পর্যন্ত আল আদিল একাডেমি নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে। কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি? প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আল আদিল একাডেমিতে পড়াশোনা করা হয়। কোন কোন সাবজেক্ট? সমস্ত রকম সাবজেক্ট এবং মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী সেখানে পড়াশোনা করা হয়। এটা আবাসিক না নন আবাসিক? আবাসিক, সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদের সিট ক্যাপাসিটি কত রয়েছে? এখনো যদি বাচ্চাদের ভর্তি হতে চায় তাহলে কি আপনি হতে পারবে এখানে? হ্যাঁ, অবশ্যই। আমাদের সিট ক্যাপাসিটি এখনও 20 থেকে 25টা আছে। কোনো যদি বাচ্চা চায় আমি আল আদিল একাডেমিতে ভর্তি হব, সে অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারে এবং ভর্তি হতে পারে। যেটা জানা যাচ্ছে আপনাদের এখানে একাডেমিতে পড়াশোনা করে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, কতজন পরীক্ষা দিয়ে? আমাকে খুব ভালো লেগেছে। মিশন আমার সাফল্যের পিছনে অনেক কঠোর পরিশ্রম করেছে, এটাই আমার বলার আছে। তোমার নাম? আমার নাম মাহাতি হোসেন। কোন সাবজেক্টে কত কত নাম্বার রয়েছে তোমার? আমার সায়েন্স বিভাগ খুবই পছন্দ। আমার সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্সে রয়েছে 97, লাইফ সায়েন্সে রয়েছে 96, আর ম্যাথে রয়েছে 90। আগামী দিনে কী হওয়ার ইচ্ছা তোমার? আগামী দিনে আমার ডক্টর হওয়ার ইচ্ছে। সম্ভব হবে তোমার পক্ষে? তোমার বাবা মাকে পক্ষে সম্ভব হবে? অবশ্যই। পড়াশোনার পাশাপাশি কী করতে ভালো লাগে? আমার পড়াশোনার পাশে আমার হবির মধ্যে আছে গান শোনা, তার মধ্যে খেলাধুলা, এসবই ভালো লাগে। এখানে মিশনে তুমি সেকেন্ড পজিশন পেয়েছো, তো কেমন লাগছে, কি বলবে? আমি তো নাম্বার অর্জন করে গর্বিত, তার সাথে আমার পিতামাতা সবাই বেশ গর্বিত যে আমি এত নাম্বার পেয়েছি, সবাই বেশ খুশি। কোন মিশনে তুমি পড়াশোনা করছিলে? এই আল আদিল একাডেমিতেই আমি ক্লাস 4 থেকে পড়ে এসেছি। সেই 4 থেকে পরিশ্রম করে আমি আজ এই। কত নাম্বার তোমার? আমার মাধ্যমিকে এসেছে 649, 92%। আগামী দিনে কী হওয়ার ইচ্ছা? আগে একজন ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আমার। সম্ভব হবে? বাবা আমার পক্ষে সম্ভব হবে? আমি আমার চেষ্টায় থাকবো, আর আশা করি আমার বাবা মা আমাকে সাহায্য করবে যেন আমি একজন ডাক্তার হয়ে দাঁড়াতে পারি। তোমার নাম? আমার নাম আরমান হক। সামনের বছরে যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি বলবে? সামনের বছরে যারা মাধ্যমিক দেবে তারা
আমাদের রেজাল্ট হয়ে তারাও খুশি হয়েছে, তাই তারাও যেন আমাদের থেকে বেশি রেজাল্ট করতে পারে, যাতে তাদের পিতামাতা আমাদের মিশনের টিচাররা সবাই যেন আরও খুশি হতে পারে। এই মিশনের পড়াশোনা কেমন হয়? আমি 4 থেকে এখানে পড়ে এসেছি। তার আগে আমি খুব একজন খারাপ স্টুডেন্ট ছিলাম, কিন্তু এই মিশনে আসে আমার এই টিচাররা যা সাহায্য করেছে তা অনেক, তাই এখানে পড়াশোনার পক্ষে এই মিশনটা অত্যন্ত ভালো।